ভোটের দিন নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে কিছু যানবাহন চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সাধারণত 5 ধরনের যানবাহন সড়কে চলাচল করতে পারে না। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো ভোট কেন্দ্রের আশেপাশে ভিড়, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো, যাতে ভোটাররা নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটের দিন যেসব যানবাহনের চলাচল বন্ধ থাকে সেগুলো হলো মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস ও ট্রাক। এসব যানবাহন ব্যবহার করে ভোটার পরিবহন, শোডাউন কিংবা দলীয় প্রস্তাব বিস্তারের আশঙ্কা থাকে। বিশেষ করে মোটরসাইকেলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, কারণ এটি দ্রুত চলাচলযোগ্য হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জটিলতা সৃষ্টি করতে পারে। তবে কিছু জরুরি ও সেবামূলক যানবাহন নিয়ে নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকে, যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহন, বিদ্যুৎ, গ্যাস ও চিকিৎসা সেবায় ব্যবহৃত গাড়ি। এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম কর্মীদের জন্য বিশেষ অনুমতিপত্র বা স্টিকারযুক্ত যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়। সাধারণ ভোটারদের রিকশা, ভ্যান অথবা হেঁটে ভোট কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে সড়কে যানজট কমে এবং ভোট কেন্দ্রের আশপাশে শৃঙ্খলা বজায় থাকে। একই সঙ্গে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির ঝুঁকিও হ্রাস পায়। যানবাহন চলাচলে এই সাময়িক নিষেধাজ্ঞা জনগণের ভোগান্তির জন্য নয়, বরং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়, যার মাধ্যমে ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।